অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এ দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন, গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ছিল এবং থাকবে। এই অভ্যুত্থানে গণমাধ্যমেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে। কিছু কিছু গণমাধ্যম হাসিনাকে পুনর্বাসন করতে চায়। ছাত্র জনতা তা কোনোভাবেই হতে দেবে না। আমাদের মূল দাবি হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে। উপদেষ্টাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন, তাই আপনারা বক্তব্য দেওয়ার আগে 5ই আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিয়ে বলতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না। এ সময় ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতির বিষয়ে হাসনাত বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। সেই দখলদারিত্বের রাজনীতির পুনর্বাসন করতে দেয়া হবে না। ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত রাখতে হবে। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমরা আজকে আপনাদের কিছু বিষয়ে সতর্ক করতে এসেছি। আমরা 5 আগস্ট দেশ থেকে স্বৈরাচার তাড়ানোর পর 6 তারিখ থেকে কিছু কুচক্রী মহল কু করার চেষ্টা করছিল। আমরা ছাত্র জনতা তা দমন করেছি। এরপর সর্বশেষ বিচার বিভাগীয় কিছু খারাপ করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি। আমাদের বিপ্লবকে নস্যাৎ করতে এখনও একটি মহল খারাপ কিছু করার ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দিব না। এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি জানান। ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন বলেন, আমরা সর্বশক্তি দিয়ে হাসিনার সকল ষড়যন্ত্রকে রুখে দিব। আওয়ামী লীগ পরাজিত শক্তি নানান কূটকৌশল আঁকছে। আমরা ছাত্র জনতা কোনোভাবেই 15ই আগস্টের কু করার পরিকল্পনা সফল হতে দিব না।